নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম ডিমের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ডিম সর্ষে। রেসিপিটি খেতে এত সুস্বাদু হয় যে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তাহলে চলো প্রথমেই দেখে নিই রেসিপিটি বানাতে কী কী উপকরণ লাগছে। সবার প্রথমেই লাগছে সেদ্ধ ডিম। আমি এখানে 6টা ডিম নিয়েছি। এছাড়া লাগছে 2টো কুচনো পেঁয়াজ, 2টো চৌকো করে কেটে নেওয়া টমেটো, 1.5 চা চামচ সাদা সর্ষে, 1.5 চা চামচ পোস্ত। সর্ষে পোস্ত আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। 2টো কাঁচা লঙ্কা, আর লাগছে 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা কুচি। ফোড়নের জন্য লাগছে 1 ছোট চামচ পাঁচফোড়ন, আর লাগছে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই ভেজানো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প নুন, রসুন দিয়ে মিক্সিতে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে রাখলাম। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে 3 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। এরপর সেদ্ধ ডিমগুলির মধ্যে একটু নুন, হলুদ ও অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর একে একে পেঁয়াজ কুচি, কেটে রাখা টমেটো, লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু ভেজে নিলাম। এটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম ও এটাকে আরও কষাতে থাকলাম। পুরোপুরি কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। যেরকম গ্রেভি রাখতে চাও সেই মতো জলটা দিও।
এরপর ভাজা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে সেটা দিয়ে দেবে। এরপর ধনেপাতা কুচি ও 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করে দিতে হবে। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের ডিম সর্ষে রেসিপিটি। বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, কেমন লাগলো কমেন্টে জানাবে অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন আরেকটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।